কারণ এরা বাটপার জানে। আমরা তো এরকম বাটপারি নামাজ পড়েছি, কারণ ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বাটপারের কথা বাকারার মধ্যে বলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এরা হলো ধোঁকাবাজ। প্রথম নাম্বার ধোঁকা দিচ্ছে আল্লাহকে, এরপর দ্বিতীয়বার ধোঁকা দিচ্ছে মুমিনদেরকে। ঠিক না বলেন? মুমিনদের হুজুরদের বোঝায় আমি বলো নামাজি, কিন্তু পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা মনে করে চিন্তা করে, হায় রে প্রথম কাজের নেকি বেশি বাটপার আগে যায় বসছে। ঠিক না বলেন? রাগ আছে না নাই? সারা সপ্তাহে আমরা নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত কত কষ্ট করে। এই বাটপার সভাপতি সেক্রেটারি হয়েছে, আর নতুন পোশাক করে দেখো না সামনে ওলি হয়ে গেছে। ঠিক না? আগলা ওলি। কিসের ওলি? আগলা ওলি হয়ে গেছে। খাঁটি মুমিন যারা পাঁচ ওয়াক্ত নামাজে রাখে যায়, সকল নবীরাই কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে, নফসি নফসি। বিশ্ব নবী কিয়ামতের দিন নফসি বলবে না, সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। রব্বি হাবলি উম্মতি। আর সব হলে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে দেখা করবে। প্রথমে জিজ্ঞাসা দিল, দোস্ত তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্বিতীয় লফজে নবীজি বললেন, আল্লাহ তোমাকে দেখে আমার এত ভালো লাগলো, এত মায়া লাগছে রে আল্লাহ। একটা দুইটা বছর নয়, 27টা বছর আপনার সাথে দেখা করে কত ভালো লেগেছে। আমি এখন বিদায় হয়ে যাব, আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? আল্লাহু আকবার। আনন্দের সময় মানুষ অনেক কিছু ভুলে যায়, মনে থাকে না। নবীজি উম্মতকে কেমন ভালোবেসেছে, কেমন মায়া করলে। বিদায়ের সময় আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আমার উম্মতের মায়া লাগলো, আল্লাহ তোমার সাথে দেখা করে কত ভালো লাগছে, যেতে মন চায় না, কিন্তু নবীর দায়িত্ব